সৌদি আরব 12 বছর, এখানে 8 বছর। হ্যাঁ, তো যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি সৌদিতে যেতে চাই আবার। আসসালামু আলাইকুম দর্শক, আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি, মোস্তফা ফিরোজ। মালয়েশিয়া খুব সংক্ষিপ্ত সফরে এসেছি। এখানে বিভিন্ন আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের অভিজ্ঞতা একটু তুলে নিচ্ছি। তো আমার পাশে যে ভাইটা আছেন উনি এসছেন তার পাসপোর্টটা নবায়ন করার জন্য। উনি এখানে 8 বছর, এর আগে 12 বছর সৌদি আরবে, প্রবাস জীবনের একটা লম্বা অভিজ্ঞতা। তো ওনার কাছে কিছু অভিজ্ঞতাটা নেব যে এই যে পাসপোর্ট নিয়ে প্রবাসীরা হ্যাসেলের মধ্যে পড়ে এবং এখানে দেখা যাচ্ছে একটা নতুন ব্যবস্থাপনায় ই পাসপোর্ট হচ্ছে। আপনি একটু আপনার একটু অভিজ্ঞতাটা একটু বলেন, আপনার প্রথমে নামটা বলেন এবং দেশের বাড়ি কোথায়। যে আমার নাম মুরাদ হোসেন মোল্লা, দেশের বাড়ি মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি থানা। এই যে পাসপোর্ট নিয়ে প্রবাসীরা বিড়ম্বনায় পড়ে, তার প্রেক্ষিতে এই যে ব্যবস্থাপনায় যে পাসপোর্ট হচ্ছে, আগে কি ছিল আর এখন কি অভিজ্ঞতা আপনার? আগে তো অনেক ঝামেলা ছিল, নানান ধরনের দালাল ঠালাল, বহুত ঝামেলা ছিল। এখনকার যে পরিস্থিতি এখন মোটামুটি ভালো, ওদের ব্যবহার আছে খুবই ভালো। আসার পরে মানে কাজ কাম মানে খুব ক্লিন, কোনো ঝামেলা নাই। এমনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, সবকিছু ঠিক আছে। দালালদের টাকা দালালদের হয়নি এখানে কোনো হয় নাই। আচ্ছা। আর আগে তো মনে করেন এই অনেক ঝামেলা হইতো, কোনো দালাল ছাড়া কোনো অপশন ছিল না। এখন আপনার দালাল ছাড়া করা যায় একটা সিস্টেম, মানে সিস্টেমটা বেশ উন্নত এবং বিশ্বের অন্যান্য দেশে যেমন হয় তেমনটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা অব্যাহত থাকুক, এটা চান? হ্যাঁ, এটা চাই, ভালোই। আচ্ছা, এখন আপনার একটু এক্সপিরিয়েন্স বলেন। মালয়েশিয়ায় তো আছেন, মালয়েশিয়ায় বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে থাকে, আবার অনেক মানুষ সেট হয়ে গেছে। আপনি সৌদি আরব এবং মালয়েশিয়া দুই জায়গায় আছেন, আপনার এখানকার অভিজ্ঞতাটা কি বলেন? আসলে দুই জায়গার অভিজ্ঞতা দুই রকম। সৌদিতে ছিলাম, ওইখানকার মানে ফ্যাসিলিটি অন্য ধরনের। এখানে আসার পরে এখানে আবার অন্যরকম। সেটা কি ভালো না খারাপ? ভিসার যে সমস্যাটা এদিক দিয়ে একটু খারাপ এখানে। কারণ এখানে অবৈধ লোক বেশি। রাইট। কারণ এখানে যে বিশেষ করে যে বাংলা বসগুলো আছে ওদের কারণে অনেক অবৈধ লোকজন। হ্যাঁ, আচ্ছা, ঠিক মতো কাজ কাম দেয় না, বেতন কম দেয়, নানান ধরনের সমস্যা। আচ্ছা, তো এই সমস্যার মধ্যে আপনি কিভাবে সার্ভাইভ করতেছেন? করতেছি, দেখাচ্ছে আমার বস ভালো, আমি আচ্ছা আচ্ছা, আরেকজনের বস ভালো না, কষ্ট করে চলতেছে, হয়তো বেতন কম দিলেও কিছু বলার নেই। সৌদি আরবতে আপনি যখন এখানে আসেন তখন আপনার কেমন টাকা খরচ হয়েছিল? সত্যি কথা বলতে তখন তো ভিসা ছিল না, কলিং ছিল না। আমি আসছি টুরিস্ট হিসেবে এসে, তারপর এখানে আপনি আসার পরে তারপর আমি যখন সরকার 2017 নভেম্বরে সুযোগ দিল, ডিসেম্বর লাস্ট, আমি নভেম্বর 8 তারিখে মালয়েশিয়া ঢুকছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর আমি অ্যাপ্লাই করার পর আমার বিষয় হয়েছে। এখন তো এখানে বৈধ, মানে সবকিছু, এখন আমি বৈধ, আপনার কোনো সমস্যা নেই। তো মাঝখানে একটু যাই সমস্যা হয়েছিল, ওই যে আপনার যারা মাইজি বা ইমাম মাধ্যমে যারা ভিসা করছে, নতুন সরকার আসার পরে স্থগিত ছিল, এখন আবার পরে চালু করছে। আচ্ছা, তো এখন তো পাসপোর্ট মোটামুটি করলেন, 1-1.5 মাসের মধ্যে পাসপোর্টটা পাবেন। তারপরে এখানে কি স্টে করার ইচ্ছা আছে, মানে আরো, নাকি কি করবেন? হ্যাঁ আছে, ইচ্ছা আছে। এমনি তো কাজ কাম মোটামুটি ভালো, বেতনও খারাপ না, কিন্তু আপনার এখন যে পরিস্থিতি, কিছু অবৈধ লোকের কারণে পরিস্থিতি একটু খারাপ। আচ্ছা, কিন্তু আগামী 5-6 মাসের ভিতরে ভালো হবে। আপনি যে স্যালারি পাচ্ছেন এটা আপনি চলতে পারতেছেন, আপনার বাড়িতে পাঠাতে পারতেছেন, মানে এটা এনাফ কিনা? বা এমনি গভর্নমেন্ট যে সরকার যে এটা করছে ওই হিসাবে যদি পাই তাইলে ঠিক আছে। আচ্ছা, কারণ 1700 টাকা আপনার বেসিক করছে ফেব্রুয়ারি থেকে, ওভারটাইম আছে, ওভারটাইম সাথে নিয়ে আপনার 2000-2500 এরকম পাচ্ছেন। তার মধ্যে ধরেন আপনার 500-600 নিশ্চয়ই খরচ আছে। হ্যাঁ, খরচ, আর বাকিটা আপনি দেশের বাড়িতে পাঠাতে পারতেছেন না। ঠিক আছে, তো আপনারা যদি বলা হয়, আপনি অপশন দেওয়া হয় যে আপনি কি সৌদি আরবে ফিরতে চান না এখানে থাকতে চান, আপনি কি বলবেন? অনেক জটিল প্রশ্ন করছেন আপনি। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি 12 বছর ওখানে চাকরি করে আসছেন, সেই কারণে জিজ্ঞাসা করলাম যে আপনাকে বলা হয় যদি আপনি সৌদি আরব যাবেন না এখানে থাকবেন। আসলে আমি কিন্তু অন্য জায়গায় বিদেশ করছি, তো সৌদি আরব 12 বছর, এখানে 8 বছর। হ্যাঁ, তো যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি সৌদিতে যেতে চাই আবার। সৌদিতে। যাক, দর্শক দেখছেন আমাদের এখানে যারা আছেন অনেকের বিচিত্র অভিজ্ঞতা। যেমন এই ভাই 2টা প্রবাস জীবন, তার মধ্যে এখন তার মনে হচ্ছে যে সৌদি আরব ভালো। আবার যারা এখানে একদম লম্বা সময় কাটিয়েছেন
তারা মনে হয় যে না, এটা যথেষ্ট, এখন আমি দেশে ফিরে যাই। আবার এখানকার যেই ইনকামটা, সেই ইনকামটা আবার আসবে কিনা সেটা নিয়ে তারা সংশয়, এই কারণে তারা যেতে পারে না। এইরকম নানা রকম অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো ভয়েস বাংলার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করাচ্ছি এই কারণে যে এইগুলি শুনতে শুনতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনারা দেশে থাকবেন নাকি প্রবাসে আসবেন। যারা প্রবাসে আছে তাদের বাস্তব জীবনটা কেমন, দর্শক, এটা তুলে ধরার জন্যই আজকের এই উপস্থাপনাটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।